অমিত ভাই বিবর্তনকে বোঝানোর জন্য যত উপরের লেভেলের এবং মেডিকেল টার্ম দিয়ে যেভাবে বোঝান, এখন আমার সন্দেহ হয় যে এই যারা সাধারণ জনগণ আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ, এটা কি অমিত ভাইয়ের এই কথাগুলোকে আসলে তারা বোঝার ক্ষমতা রাখে? এটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন এবং বড় একটা সন্দেহ। এটা অমিত ভাই, এক্সন আপু এবং আসিফ ভাই একটু যদি ক্লিয়ার করেন তাহলে একটু সুবিধা হয় ভাই। আচ্ছা, তার আগে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আসিফ ভাই কিছু বলতে চাইছেন? হ্যাঁ ভাই, অমিত ভাই তো অমিত ভাইয়ের জায়গা থেকে অমিত ভাইয়ের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু উনি চেষ্টা করছেন। তো ভাই, আপনার কাছে যদি মনে হয় যে অমিত ভাইয়ের পদ্ধতিটা ভালো না, অমিত ভাই ভালোভাবে পাচ্ছে না করতে, আপনি ভাই করে দেখাচ্ছেন না কেন? আপনি তাকে করে দেখিয়ে উদাহরণ সৃষ্টি করে দিচ্ছেন না কেন? ভাই আমি কথা বলছি না, আমার কথাটা শেষ হোক। আপনি এটা করে অমিত ভাইকে উদাহরণ সৃষ্টি করে দেখিয়ে দেন যে অমিত ভাই যে দেখেন এইভাবে কাজ করতে হয়, এইভাবে দেখেন আমি কাজ করে দেখাই দিলাম যে আমি 50 জন লোককে বিবর্তন তত্ত্ব বুঝাই দিচ্ছি, 50 জন লোক মানে ভালোভাবে বুঝতে পেরেছে, আমি খুব সহজ ভাষায় বুঝাই দিচ্ছি। অমিত ভাই না হয় আপনার মানে জিনিসগুলো দেখলো, আপনার জিনিসগুলো পর্যালোচনা করলো, করে দেখ সেও শিখলো আপনার কাছ থেকে যে হ্যাঁ আমি তো অনেক টার্ম ব্যবহার করতাম যে টার্মগুলো মানে মুমিনরা বুঝতো না, এবার শুনুন উনি তো অনেক সুন্দরভাবে বাংলা ভাষা একদম সহজ বাংলায় বুঝায় বুঝায় করে দেখাচ্ছেন। তাহলে তো এটাই বেটার পদ্ধতি। তাহলে অমিত ভাই তো নিজের পদ্ধতিটা চেঞ্জ করে নিতে পারলো। ভাই এই ধরনের উপদেশ কি আপনার কি মনে হয়, এই ধরনের উপদেশ পরামর্শ আমরা কি শুনি না? আমরা প্রতিদিন শুনি, এইভাবে না সেইভাবে করেন, সেভাবে না সেইভাবে করেন, ওইভাবে করেন না এইভাবে করেন, এইভাবে না করলে ওইভাবে ভালো হয়, সেভাবে না করলে সেভাবে ভালো হয়। এইটার আমরা যেভাবেই করবো না কেন কিছু লোক অবশ্যই আসবে আমাদেরকে এটা বুঝাইতে যে ভাই এইভাবে না ওইভাবে করলে ওইভাবে হবে, ওইভাবে না করলে ওইভাবে হবে। হ্যাঁ, প্রতিদিন আমাদের এই সমস্ত জিনিস প্রতিদিন অসংখ্যবার আমাদের শুনতে হয়। প্রতিদিন অসংখ্য মানে পণ্ডিত ব্যক্তিবর্গ আমাদেরকে এসে আমাদেরকে মানে পণ্ডিতি মার্কা মানে পরামর্শ দিয়ে দেন যে এইভাবে না সেভাবে করতে হবে, সেইভাবে না সেভাবে করতে হবে, এটা না করলে এটা হবে না, সেটা না করলে সেটা হবে না। ভাই আমরা তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেটা করছি, আমাদের তো আমাদেরও সীমাবদ্ধতা আছে। অমিত ভাই তো এইভাবে পড়ালেখা করেছেন, এই টার্মগুলো ব্যবহার করেছেন, উনি কথা যথেষ্ট চেষ্টা করেন। আমি মাঝে মাঝে ওনাকে খোঁচায় বলে দিই যে ভাই একটু সহজ বাংলায় বলেন, ভাই আমি তো বুঝি না, ভাই এত কিছু আপনি কি বলতেছেন কিছু বুঝি না, ভাই এত টাইম ব্যবহার করতেছেন আমি তো বুঝলাম না, ভাই আগে মাথা কিচ্ছু মাথা ঢুকলো না, আবার একটু বলেন ভাই একটু সহজ করে। তারপরে আমি ভাই আবার চেষ্টা করে, অনেক ধৈর্য নিয়ে আবারও চেষ্টা করে, আচ্ছা ঠিক আছে আমি আরেকটু সহজ করে বলছি, আর একটু দেখি আমি পারি কিনা। অমিত ভাইয়েরও তো সীমাবদ্ধতা আছে, অমিত ভাই সারা জীবন পড়ালেখা করেছে, ইংরেজি ভাষার এই বইগুলা পড়েছেন উনি। ওনাকে যদি আমি এখন বলি যে ভাই আপনি তো হচ্ছে না, আপনার দিয়ে হবে না, আপনি তো পারছেন না, অমিত ভাই তো আমি তো দেখি যে অমিত ভাই আপ্রাণ চেষ্টা করছেন, যে বোঝানোর চেষ্টা করছেন। এখন তাতে যদি কাজ না হয় তাহলে তো নাই ভাই, তাহলে আর কি আর করা, তাহলে তো ভাই আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারছি না, সরি আমরা পারছি না। অনেক জিনিস আছে, অনেকে অনেক কিছু পারে না, আমরাও ধরে নিন যে আমরা এই জিনিসগুলো পাচ্ছি না, আমাদের পক্ষে সম্ভব না, তারপরে আমরা আমাদের মতো চেষ্টা করছি। হয়তো পৃথিবীতে যদি একজন ব্যক্তি থাকে যে বুঝলো অমিত ভাইয়ের কথা, ওইটাই আমাদের লাভ। আমরা বলতাম যে হ্যাঁ এই একজন ব্যক্তিকে বোঝাতে পারছি আমরা সন্তুষ্ট, একজন ব্যক্তিকে বোঝাতে পেরে সন্তুষ্ট। আপনি যদি ভাই 50 জনকে ব্যক্তিকে বোঝায় আমাদেরকে দেখা দিতে পারেন যে এই যে দেখেন এইভাবে কাজটা করতে হয়, তাহলে তো আমরা আপনার কাছ থেকে শিখে সেই কাজটা করলাম ভাই। এই ধরনের পরামর্শ তো আমরা মানে প্রতিদিন আমাদের মেইল বক্সে মেইল আসে, ভাই এইভাবে না সেইভাবে, সেইভাবে না সেইভাবে, সেইভাবে না সেভাবে। এই সমস্ত শুনতে শুনতে তো বিরক্ত হয়ে গেছি ভাই, একদম অতিষ্ঠ হয়ে গেছি। অমিত ভাই বলেন, অমিত ভাই। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি রওশন আলী ভাই। আমি আচ্ছা, এই বিষয়ে আমি কথা বলার আগে, রওশন আলী ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ 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 ভাই শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। এই রওশন আলী আর আপনি কি একই? এটা কি আপনার কমেন্ট? স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা কি আপনার কমেন্ট? এটা হ্যাঁ ভাই, এইটা আপনার কমেন্ট? হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ কমেন্টটা হ্যাঁ কি আপনি করেছেন? জি জি জি। আপনি সেই মানুষ না যে মাঝে মাঝে আমাদের লাইভে এসে আসিফ ভাইকে হাতে পায়ে ধরে, আমাকে একটুখানি বলতে দেন ভাই, আমাকে একটু রাখুন ভাই, আমাকে একটু শুনুন ভাই, আমার কথা একটু শুনুন ভাই, আমার বলার জায়গা নেই ভাই, আমাকে বলার জায়গা দিন, দিয়ে আসিফ ভাইয়ের সাথে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা। তারপর আসিফ ভাই নিতান্ত আপনাকে মানে রীতিমতো বলতো যে এবার আপনি যান ভাই, আমাদের ব্যাকস্টেজে ফুল হচ্ছে, তারপরে যেতেন। আপনি সেই ব্যক্তি না? জি 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 হ্যাঁ বলেন। আমি কারণ আমার না এই ভাষাটা আপনি সেই এরকম ব্যক্তি না। তো? জি জি এইটা জি বলেন। একটুখানি এক্সপ্লেন করুন তো, এইটা একটুখানি এক্সপ্লেন করুন তো, এটা কি লিখেছেন কোনটা আপনি একটু এক্সপ্লেন এক্সপ্লেন করবো করুন ভাই? তো। কোনটা বলেন তো? যেটা লেখা আছে সেটা বুঝতে পারছেন না? কোনটা এক্সপ্লেন করতে হুম, বলছি আমি? হ্যাঁ হ্যাঁ এই ভাষাটা নিয়ে আমি কথা বলেছি, তাহলে কি কোনো সমস্যা হয়েছে? না বলেন। না, সেটা ঠিক আছে। এটা যখন কেউ কেউ বলে আমি 20 বছর ধরে আস্তিকদের সাথে আলোচনা করতে আসছি, ফলে আমাকে কেউ শেখাতে আসবেন না, তখন লেভেল নিয়ে খটকা লাগে না? এটা কার কথা বলছেন আপনি? শোনেন ভাই, ব্যাপারটা হলো কাকে রেফার করছেন? কাকে রেফার করছেন? জাস্ট একটা আমি কথা, কাকে আসিফ রেফার ভাইকে করছেন? মেন করেছি, এটা আসিফ ভাইকে মেন ভাই করেছি না। ভাই ভাই দুই মুখা সাপ কাকে বলে এটা কি আচ্ছা আচ্ছা, মানে জানেন? বলেন। একটা জিনিস আমি একটু বললি এখানে, আসিফ ভাই দেখেন, মানে আমি মানে বুঝি না, মানে যারা আপনার কাছে আসে তারাই আবার আপনার নামে এরকম লেখে, আবার আসছে কিন্তু উনি আজকে কিন্তু নর্মালি কথা বলতেই উনি আসছে, মানে আমি বুঝলাম না মানে এই জিনিসটা কেমন কি হইলো। লেভেল নিয়ে যখন আপনার যখন প্রশ্ন জাগে, তখন আপনি লেভেল নিয়ে যখন খটকা লাগে তখন আসেন কেন ভাই?
কেন আসা যাবে না নাকি, সমস্যাটা কি? না না, যার লেভেল নিয়ে এত খটকা, যার লেভেল নিয়ে আপনার এত খটকা, তার লাইভে কেন আসতে যান ভাই? কেন এখানে আসেন ভাই? এই যে ভাই, এই যে এই ধরনের মানে মেরুদণ্ডহীন ধূর্ত প্রকৃতির লোক, বুঝছেন, যারা হচ্ছে সামনে এসে মানে বিনয় একেবারে গইলা গইলা একেবারে পড়ে যাবে, বিনয় একেবারে মানে মাটির সাথে মিশে যাচ্ছে, কিন্তু চিপা চাপায় গিয়ে মানে গালি গালা, চিপা চাপা গিয়ে কুটনামি, বদমাইশি, এই মানে বয়স হয়েছে ভাই, একটা মানুষের তো বয়স হয়েছে, মানে মানুষের যে একটা মানে রুচি হয়, বয়স হইলে যে মানুষের একটা প্রজ্ঞা তৈরি হয়, একটা রুচিবোধ তৈরি হয়, এইটুক রুচিবোধ পর্যন্ত নাই যে আমার সমালোচনা আমার লাইভে এসে সিনা টান করে আমার সামনে এসে বলবে যে আসিফ ভাই আপনার কথা, আপনি এটা ভুল বলতেছেন, বা আপনি আপনার লেভেল কম, আপনি একটা বিলো লেভেলের একজন মানুষ, আপনি বিলো লেভেলের একজন নাস্তিক, আপনি বিলো লেভেলের একজন, আপনি কোনো মুক্ত মনাই না, আপনি কোনো নাস্তিকের ফাউল আপনি, এটা যে আমার সামনে এসে সিনা টান করে বলবে, এইটুক সৎসাহস এই সমস্ত ধূর্ত প্রকৃতির দুই মুখা সাপগুলোর নাই। মানে এদের থেকে তো ভাই মুমিনরা ভালো। এই যে দুই মানে এগুলা যে হিপোক্রেট, এগুলা যে হিপোক্রেসি, এগুলা থেকে তো মুমিনরা ভালো, বরঞ্চ মুমিনরা সিনা টান করে তলোয়ার নিয়ে আগায় আসে, আসিফ মহিউদ্দিনের কল্লা ফালাই দিব, মানে মুখে একটা অন্তরে একটা, একই লক্ষ্য, আসিফ মহিউদ্দিনের কল্লা ফালাই দিব। কিন্তু এরা হচ্ছে ভিতরে ভিতরে ছুরিতে বিষ মাখায়, ছুরিতে শান দেয়, আর মুখে এসে মধুর মধুর কথা বলে। ভাই এই যে এই ধরনের ধূর্ত প্রকৃতির দুই মুখা শব্দের ভাই কি করবো বলেন তো ভাই? সোনালী ভাই বলুক, শুনি। হ্যাঁ, এটা দিয়ে কি শোনেন আসিফ ভাই, এটা দিয়ে কি বুঝালেন? আমি কিছুই বুঝলাম না ব্যাপারটা। এটা তো বোঝা গেল, বুঝেন বোঝা নাই? গেল। আপনাদের এটা তো আপনি আসলে বুঝেন নাই? সমালোচনার ঊর্ধ্বে? না না, 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 অবশ্যই সমালোচনার ঊর্ধ্বে না। তো তাহলে আপনি যাকে কি না? অপছন্দ করেন, তাকে আপনি করলে সামনে ভালো। বলতে পারেন না? হ্যাঁ, অবশ্যই বলতে পারি, সেই সুযোগটা আপনারা দেন না। আপনারা তো সমালোচনা সহ্য করেন আজকে তো এসে তো আপনি এই ডাইরেক্ট জন্য বললেন পিছনে না। গিয়ে, এই জন্য পিছনে গিয়ে বলতে হয়, তাই না? না, ও, পিছনে গিয়ে বলার প্রশ্ন না তো, এখানে প্রশ্ন হলো যে আপনারা তো সমালোচনা সহ্য করেন না, এটা তো একটা আর গুরুত্বপূর্ণ বিষয়। সামনে এসে একবারে হাত কচলে, আসিফ ভাই, ভাই আমাকে একটু জায়গা দিন ভাই, আমি ভাই পাচ্ছি না ভাই, আমার কথা বলার জায়গা নেই ভাই, বলে আপনি ঘন্টার পর ঘন্টা লাইভে থাকতেন না? ভাই অমিত ভাই, এই লোককে আমি অনেক সুযোগ দিছি ভাই, অনেক আমার লাইভে বসায় রাখছি, মানে ভাই রওশন ভাই আপনি বসেন, রওশন ভাই মানে মানে সম্মান করে উপরে তুলছি ভাই, মানে মানে আহ, আহ, অমিত ভাই আপনিও দেখছেন, একজন আপনিও দেখছেন যে একে আমি আমার লাইভে এনে বসায় রাখছি যে আপনি ভাই বসেন, আমরা আসেন মুমিনদের সাথে আমরা দুইজন মিলে একসাথে কথা বলি। আমি কিন্তু এইটুকু সম্মান কিন্তু সবাইকে কিন্তু দেই না ভাই। এবং আমি রীতিমতো একদিন আপনার সাথে এটা নিয়ে আমি রীতিমতো বিরক্ত হয়েছি আসিফ ভাই, আমি জানি না হ্যাঁ, আপনার সাথে ফোনে কথা হয়েছে আমার, হ্যাঁ আপনাদের সাথে ফোনে কথা হয়েছে আমার, আপনি দুজন আমাকে ঝাড়ছেন যে আপনি মানে কাকে কাকে নিয়ে বসায় রাখেন লাইভে, নিয়ে কাকে কাকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখেন, আপনি একটু বুঝে শুনে মানুষকে বসাবেন না। আমি বরঞ্চ আপনাদের সাথে আপনাদেরকে বোঝাচ্ছিলাম না 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 রওশন ভাই উনি তো একজন ভূগোল বিষয় একজন মানে শিক্ষক, উনি তো এত ইয়া করেন না ভাই, উনি ভূগোল বিষয়। আমি বরঞ্চ আপনাদের সাথে ওনার পক্ষ হয়ে আপনাদের সাথে আমি তর্ক করছি যে না, রওশন ভাই ভূগোল বিষয়ের একজন শিক্ষক, উনি একজন বয়স্ক মানুষ। আপনারা বরঞ্চ আমাকে মানে ঝাড়ছেন, সেই রাত্রে আমাকে ফোনে ঝাড়ছেন যে আপনি কারে নিয়ে বসায় রাখেন লাইভে, মানে একটু বুঝে শুনে কাজ করবেন না। ভাই চিন্তা করেন মানে কতখানি অকৃতজ্ঞ হইলে একটা মানুষ, কতখানি অকৃতজ্ঞ হইলে এই ধরনের ইয়া হইতে পারে, চিন্তা করেন ভাই। কমেন্টে দেবো আসিফ ভাই, মানে আসিফ ভাই হ্যাঁ প্লিজ আসিফ একটা জিনিস আমি একটু বলি, আমি ঝাড়ার পিছনে রিজনটা ছিল কারণ আমার একটাই মেমোরি মনে ছিল ওনার সাথে, যে রওশন ভাই একবার লাইভে আসছিল, ফেমিনিস্ট লাইভে এসে আমাদের সাথে বলতেছিল যে ইউরোপিয়ানরা খুব ফ্রেন্ডলি হয়, ছেলে মেয়েদের অনেক ফ্রেন্ডলি হয়, কারণ হচ্ছে ওরা আগে থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স করে নাই, তো এই জন্য ওরা খুব ভালো ফ্রেন্ড হইতে পারে ছেলে মেয়ে। কিন্তু বাংলাদেশে বা ইন্ডিয়া এইসব রিজিয়নে ছেলে মেয়েরা ফ্রেন্ড হইতে পারে না, কারণ ওদের মধ্যে আগে থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স করে না, এরকম একটা কথা সে বলছিল। এবং আমি এটাতে এত বিরক্ত হয়েছিলাম, আমার মনে আছে নাহিদা আপু ছিল, আমরা সবাই অনেক হাসাহাসি করেছিলাম। সো আমার ওই মেমোরিটাই ছিল। একদিন শুনলাম আমি, হ্যাঁ এবং উনি এই কথাটা বলেছিল, আমাকেই বলেছিল, আমি সামনে ছিলাম, ভাই ইউরোপের তো ছেলেমেয়েরা আগে সেক্স করে নেয়, ভালো হয়, এই জন্য বন্ধুত্বটা ভালো হয়। তাই শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়ছে ভাই। এই জন্য আমি আসিফ ভাইকে ঝাড়ছিলাম এই রিজনেই যে এই লোকটা এরকম কথা বলছে, আপনি তাকে লাইভে নিয়ে রেখে দিচ্ছেন, এই জন্য আমি আপনাকে ঝাড়ছিলাম, কারণ আমার মাঝখানে আর কোনো মেমোরি ছিল না। মাঝখানে যে উনি আবার রিকোয়েস্ট করছে এটা শুনেছিলাম, বাট আমি দেখি নাই, তো আমি অবাক হয়ে গেছিলাম। এই জন্য আসিফ ভাইকে আমি রাগ করছিলাম, আসিফ ভাইয়ের উপর অনেক। তো আসিফ ভাই তো খুব সাপোর্ট দিতেছিলেন রওশন ভাইকে, আমার মনে আছে। মানে আমার মানে অমিত ভাই এবং একজন আপু আমার মুখে একটা চামাটা মেরে দিছে, মানে চর মেরে দিছেন, যে আমি এই স্ক্রিনশট দেখার পরে আমি মানে একদম বেকুব হয়ে গেলাম, যে মানে যেই লোককে আমি সম্মান করে মানে বসায় রাখতাম আমার লাইভে এনে সম্মান করে কথা বলতাম, সে চিপা চাপায় গিয়ে আমার নামে কুটনামি করে বেড়াচ্ছে এবং আমার নামে ইয়া করে বেড়াচ্ছে। ভাই এইগুলোর স্বভাব এরকম কেন ভাই? মানে একজন মানুষকে
আমার আমার সমালোচনা করা যেতেই পারে, কিন্তু এই সময় এগুলা কি সমালোচনা? এগুলা কি সমালোচনা বলে? আমার একটা পয়েন্ট ধরে, মনে করেন অমিত ভাই আপনার একটা পয়েন্টে আমার ডিসএগ্রিমেন্ট আছে, আমি তো সরাসরি এসে আপনাকে ধরবো আপনাকে, ভাই এটা তো আপনার সাথে আমার আলাপ আছে, এটা বলেন তো ভাই, আপনি আপনি এটা বলছেন, আমি তো এটা মনে করি না। আপনার সাথে আমার তুমুল ঝগড়া হবে, তুমুল তর্ক হবে, তুমুল বিতর্ক হবে, সবার সাথে হয়। মাতুব্বর ভাইয়ের সাথে আমার তর্ক হয়েছে, আপনার সাথে তর্ক হয়েছে, কত তর্ক বিতর্ক আমরা করছি, মানে ফোনেও করছি, লাইভেও করছি। কিন্তু ভাই এইটা সমালোচনা, এগুলাকে সমালোচনা বলে ভাই, তাও আমার সামনে না। আসিফ ভাই একটা জিনিস দেখুন, রওশন ভাই কিন্তু খুব খুশি, জমবে এবার জমবে। হ্যাঁ, রওশন ভাই ভীষণ খুশি, মানে কেউ আপনাকে একটা বেশ কি বলবো, মানে একজন আপনাকে চ্যালেঞ্জ করেছে, সেই ব্যক্তিকে নিয়ে রওশন ভাই ভীষণ খুশি, জমবে এবার জমবে। যখন কেউ বলে আমি 20 বছর ধরে আস্তিকদের সাথে আলোচনা করে আসছি, ফলে আমাকে কেউ শেখাতে আসবেন না, তখন লেভেল দিয়ে খটকা লাগে না? মানে রওশন ভাইয়ের একবারে মানে অন্তর থেকে একটা মানে একটা সার্কাজম মানে কি বেরিয়ে আসেনি রওশন ভাইয়ের কাছ থেকে। আর এই রওশন ভাই এসে হাত পা ধরে, আসিফ ভাই আমাকে একটু থাকতে দিন ভাই, আমার কথা বলার জায়গা নেই ভাই, আমি থাকবো ভাই, আপনি না দিলে কোথায় যাবো ভাই। মানে সেই একটা গান আছে না, তুমি না রাখিলে গৃহার পাইব কোথা, সেই রকম মানে রওশন ভাই এসে এবারে হত্যা দিয়ে বসে থাকতেন। এর থেকে না রওশন ভাই আপনি এই সমালোচনা করবেন, আপনার থেকে না বাকিরা, ধরুন হচ্ছে এই যে অনেকে আছেন যারা আমাদের সমালোচনা করে, আমাকে কিস্তি মারে, বা ধরুন আসিফ ভাইকে কিস্তি মারে, আমাকে স্পেশাল মেনশনে কিস্তি মারে অনেকে, তারা বেটার। কারণ হচ্ছে তারা সামনেও কিস্তি মারে, পেছনেও কিস্তি মারে, পেছনের সামনেও গালি মারে, পেছনেও গালি মারে। এরকম না যে তারা পেছনে গিয়ে অমিত কি ভালো বাবা রে, আর সামনে এসে বিশাল কিস্তি মারে, আরে আর বলবেন না আমি আপনি খুবই বাজে লোক, বা উল্টোটা এরকম করে না যে সামনে এসে বলে যে বাবা রে আপনি কি ভালো, আর পেছনে গিয়ে কি বাজে লোক, এরকম করে না। আপনি কিন্তু ঠিক সেই জিনিসটা করেন। আপনি সামনে এসে এখনই আজকে এসেই দেখুন আপনি কত একবারে বিগলিত হয়ে একবারে মানে একবারে কি বলে গলায় গামছা দিয়ে এসেছিলেন বোধহয়, মানে আপনি আসার সময় হয়তো এখন হয়তো আপনার গলায় গামছা আছে কিনা জানি না, তো এমন করে এসেছিলেন। কিন্তু আসলে আপনার রূপটা কি, আপনি সত্যি রেসপেক্ট করেন না কিন্তু। আপনি এসে আমাদেরকে দেখাচ্ছেন যে আসিফ ভাইকে খুব রেসপেক্ট করেন, এবারে রেসপেক্ট একবারে গলে যাচ্ছেন। আসলে কিন্তু সেটা নয়, এইটা কিন্তু আপনার রূপ নয়। আপনার রূপটা হচ্ছে আপনি মোটেই রেসপেক্ট করেন না, বরং আপনি তাদের খুশি যদি যদি আসিফ ভাইকে কেউ ডাউন করতে পারে বা ইয়ে করতে পারে, আপনি বরং খুশি। আপনি সেই কথাটা এসে বলবেন যে আসিফ ভাই আপনাকে যদি আমি আপনার সাথে আমি মোটেই একমত নই, আপনাকে যদি কেউ ডাউন করে, আপনাকে যদি কেউ হেয় করে, আপনাকে যদি কেউ ছোট করে, আমি খুশি। এসে এমন দেখাবেন না যে না ভাই আমি খুব খুব মানে খুব আপনার একবারে মানে মানে বিগলিত, আপনার পা ধুয়ে পারলে জল খাই, এরকম দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা সেটা চাইও না যে আপনি পা ধুয়ে জল খান, সেটা আমরা চাইও না। আপনি যেটা সেটা দেখালেই হবে। আপনি আমাকে একটুখানি ব্যাখ্যা করেন যে এইরকম কেন, এরকম এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন, সেইটা আমাকে একটুখানি ব্যাখ্যা করেন। রওশন ভাই স্টেজ ইজ ইয়োর্স, প্লিজ প্লিজ গো হেড। আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। অনেক কথাই বললেন। প্রশ্ন হলো যে আমি যে মন্তব্যটি করেছি এটা পিছনের মন্তব্যও না, সামনের মন্তব্যও না। যে নিজেকে ওই লেভেলের কথা বলে তাকে আমি আন্ডার এস্টিমেট করি। তার মানে এই নয় যে তার সকল কথাই আমি অবমূল্যায়ন করি। তাকে তার সকল কথাই, যে আসিফ ভাইয়ের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, যে জায়গাটা শ্রদ্ধাবোধের যে মূল কারণটি সেটা নিশ্চয়ই বোঝার ক্ষমতা আপনাদের আছে। আরেকটি কথা আমি এক্সেন আপুকে যেটা বলছি সেটা হলো, আমি কি আমার মত প্রকাশ করতে পারবো না? আপনার মতের সাথে সবসময় মিলবেই এমন তো কোনো কথা না। আরেকটি কথা হলো, আমরা তো আমাদের মত প্রকাশ করছি ভাই, আমরাও আমাদের হ্যাঁ মত প্রকাশ করছি, করছি, আমরা কি কিন্তু এই পারবো যে না? অমিত আমরা ভাইকে কি আপনার সমালোচনা করতে পারবো না? অবশ্যই পারবেন, অবশ্যই তাহলে পারবেন, সেটাই তো করছি ভাই, তাহলে আপনি অবশ্যই পারবেন। আমি তো খারাপ ভাবে নিচ্ছি না ভাই, আমি তো এটাকে খারাপ ভাবে নিচ্ছি না। আপনি সমালোচনা করেন, ব্যঙ্গ করেন, যাই করেন, সেটা আমি তো খারাপ ভাবে নিচ্ছি না। এবং আমি ভুল ত্রুটি না না, এবং আমরা আমরা কিন্তু দুমুখা সাপ না, আমরা কিন্তু আপনার সামনে না, করে আমিও ভাই মানে দুমুখা সাপ হাত নিয়ে কচলাতে কচলাতে, হাত কচলাতে কচলাতে হাতের মানে দেখা রোখা তুইলা ফেলবো, এমনই কসলাম কসলাবো দুই হাত যে আপনার আমার হাতে দেখা রোখা শুদ্ধ উঠা যাবে, আঙ্গুলের দাগ টাক শুদ্ধ উঠা যাবে, এইরকম। আবার পিছনে গিয়ে বলবো রওশন আলী তো একটা মানে বদমাইশ, ও তো ওর লেভেলই খারাপ, ও তো মানে ওর তো কোনো লেভেলই নাই। এই কথা তো আমরা কেউ করি না ভাই। আমরা এই যে সরাসরি সামনাসামনি আপনাদের বসায়া আপনার সাথে কথা বলবো, এবং আপনি কি আপনার সম্পর্কে যত যা আছে সব বলে দিব, একদম সরাসরি সামনাসামনি। চিপাই গিয়ে এক মুখোশ, আরেক সামনে এসে আরেক মুখোশ, এই মুখোশ তো আমরা করি না ভাই। এটা মুখোশ না, এটা আপনাদের সমালোচনার স্পেস তো নাই। আপনারা যেটা যেভাবে বলেন সমালোচনা, এই যে আপনি যে শুরুতে এসে যে সময়টুকু পেলেন, এখানে এসে বলতেন আসিফ ভাই আপনার লেভেল কম, আপনি বিলো লেভেলের, আপনার লেভেল নিয়ে আমি অনেক সন্দেহ, আপনার কোনো লেভেলই নাই আসলে। এটা শুরুতে যখনই সুযোগটা পেলেন তখনই বলতেন আসিফ ভাই আপনার কোনো লেভেলই, আপনি বিলো লেভেলের একজন। অমিত ভাই আপনারও কোনো লেভেল নেই, এক্সেন আপু আপনারও কোনো লেভেল নেই, আমি সবচেয়ে বড় লেভেল আলা, আমার লেভেল সবচেয়ে বেশি, আপনারা হচ্ছেন আমার থেকে অনেক বিলো লেভেলের। এটা আপনি শুরুতে আইসা যদি বলতেন তাহলে আমরা বুঝতাম যে আপনার অন্তত এই সৎ সাহসটুকু আছে যে আপনার লেভেল যে আমাদের থেকে অনেক ঊর্ধ্বে, এবং আপনি যে আমাদের লেভেলটা বুঝা লাইছেন, এই জিনিসটা আমরা বুঝতে পারতাম ভাই। আচ্ছা আসিফ ভাই, আরেকটা জিনিস, এই আপনাকে যে কমেন্টটা করছে যে 20 বছর ধরে আস্তিক দেওয়া, এটা কি মানে সমালোচনা ছিল? এটা তো সমালোচনা। সমালোচনা মানে আপনি একটা কথা বলছেন বা আপনি একটা কাজ করছেন যেটা অ্যাকচুয়ালি
উনি সহমত না ওটার সাথে বা ওটা সত্যি না, সেটা সে উপস্থাপন করা হচ্ছিল সমালোচনা করা। এটা সমালোচনা যে আপনার লেভেল নাই, খুব মজা হবে এবার, আসিফ ভাইকে কেউ গালি দিবে, এটা খুব জমবে, এবার জমবে, মানে এটা সমালোচনা? সমালোচনা আর মানে জানেন রোশন ভাই? এক্সাম্পল আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমি আমার একটা অনুদিত বই আছে ছোটদের জন্য মানববাদ, এই বইটা আমি এবং আপনাকে এবং অমিত ভাইকে আমি পড়তে দিছিলাম যে এই দুটো বইটা একটু পড়ে আপনি আমাকে এই যে বিবর্তন চ্যাপ্টারটা একটু পড়ে একটু দেখবেন। আপনারা দুইজন আমাকে একটা অংশে ইন্ডিকেট করে দিয়েছেন যে এই অংশটাতে আমি একটু মানে পড়ে মনে হচ্ছে যে এটা ভুল তথ্য। তখন আপনারা আমাকে শুদ্ধ করে দিচ্ছেন যে এই লাইনটা এইভাবে না লিখে এইভাবে লিখতে হবে, এটা আপনি ভুল লিখছেন। আমি নিজে এই জিনিসটা আবার যাচাই করে দেখলাম যে হ্যাঁ ঠিকই তো বলছে অমিত ভাই, একজন আপু তো ঠিকই বলছে, একজন আপু ধরছে জিনিসটা প্রথমে, ঠিকই তো ধরছে, আমি তো ভুল লিখছি, আমি সংশোধন করে নিলাম, আমি জিনিসটাকে এডিট করে এখন আমার নতুন যে বের হবে প্রকাশকের সাথে ইয়া হয়েছে নতুন এডিশনে, সেটার কারেকশনটা বের হবে। এইটাকে বলা হয় সমালোচনা। তারা আমাকে বুঝাই দিছে যে আমি কোন জায়গায় ভুল ছিলাম, তথ্য প্রমাণ দিয়ে আমি আমার ভুল স্বীকার করে নিছি। আমি আমাকে দেখাই দিচ্ছে, সরাসরি প্রমাণ করে দেখাই দিচ্ছে যে এটা ভুল ছিল, আমিও কনভিন্সড হয়েছি, তাদের ব্যাখ্যাতে আমি কনভিন্সড হয়েছি এবং আমি এটা ঠিক করে নিছি। এই সমালোচনার রাস্তা কি আমরা কখনো বন্ধ করেছি? আমরা তো সবসময় এই সমালোচনার দরজা খুলে রাখছি। কিন্তু আপনি যদি গিয়ে বলবেন যে আসিফ মহিউদ্দিন 20 বছর ধরে কি করলাম, কোনো লেভেলই নেই, ও তো কিছুই করে নাই, আমরা তো তার থেকে অনেক বড় লেভেলের, আমি তো অনেক বড় লেভেলের, ও তো কোনো লেভেলই না আমার কাছে। এই সমালোচনা, এটা কি সমালোচনা ভাই? সিরিয়াসলি? এবং এবং কেউ আমাকে গাইলাবে, কেউ আমাকে গাইলাচ্ছে, কেউ আমাকে গালিগালাজ করে স্ট্যাটাস দিচ্ছে, সেখানে গিয়ে উনি লিখছেন যে এবার জমবে মজা, ওয়াও, মানে খুব মজা পেয়েছেন উনি, ওয়াও আর ভাই সেই ফ্যান্টাস্টিক। আর উনি ক্লেম করেন যে উনি আপনাকে রেসপেক্ট করেন। দেখি রওশন ভাই, আপনার রেসপেক্টের লেভেল তো আমি বুঝে গেছি, বলুন শুনি। কি বুঝেছেন ভাই? রেসপেক্ট আচ্ছা না, আগে বলেন সমালোচনা শুনেন, হইলো কিভাবে, ওই শুনেন জিনিসটা ভাই, সমালোচনা কিভাবে হলো সেটাকে বলেন। ওইটা সমালোচনা সমালোচনা কিভাবে হলো? কেন হলো সমালোচনা না? কিভাবে হলো? কোনটা? এই যে মানে গালি দেওয়া সমালোচনা ব্যঙ্গাত্মক করা? উপস্থাপন, এই যে ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন, যে আমার এটা আপনার বাজস্তুতি সাথে আমার সাথে এটা ধরে বাজস্তুতি আমি 20 অলংকার বছর নয় ধরে, রওশন হ্যাঁ? ভাই, এটা বাজস্তুতি অলংকার নয়। আপনি যে বলছেন বাজস্তুতি অলংকার আপনি ব্যবহার করেছেন, বাংলায় বাজস্তুতি অলংকার বলে একে, যে ব্যঙ্গের ছলে প্রশংসা করা। হ্যাঁ, এটা মোটেই বাজস্তুতি অলংকার নয়, এটা সমালোচনাও নয়, এটা একটা খিল্লি, এটা একটা অবজ্ঞা, জাস্ট একটা অবজ্ঞা করা, তার বিষয়ে কিছু না। যখন কেউ বলে আমি 20 বছর ধরে আস্তিকদের সাথে আলোচনা করে আসছি, ফলে আমাকে কেউ শেখাতে আসবেন না, তখন লেভেল নিয়ে খটকা লাগে না? এটা সমালোচনা রওশন ভাই? আপনি কি ছাত্রদেরকে কিভাবে সমালোচনা করেন? আপনি ভূগোলের টিচার, আপনি ছাত্রদেরকে কিভাবে সমালোচনা করেন? আমি ভূগোলের টিচার না ভাই, আমি কখনো বলি না যে আমি ভূগোলের টিচার। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ভুল ঘরে আছে, পড়াতে সরি নাই। আমি সরি বাচ্চাদের সরি পড়াই। ঠিক হ্যাঁ, আছে, ওটা আমার ভুল হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক ধন্যবাদ। আছে। হ্যাঁ, আচ্ছা, আমি হ্যাঁ, আপনার সম্পর্কে জানি না, আমি যেটুকু শুনেছিলাম সেটুকু বললাম, আমার ভুল হয়েছে সেটা, ঠিক আছে, আপনি নন। না, ঠিক আছে, আমি তো আপনি অমিত ভাই, আমি তো এই যে এই লোকের প্রশংসা পর্যন্ত করেছি। আমি যখন আমার মানে আমার যতদূর মনে আছে, এই লোক প্রথম প্রথম যখন আমার লাইভে এসে যুক্ত হয়েছে, আমি প্রশংসা করেছি, ভাই আপনার কথা তো শুনে আমার খুবই ভালো লেগেছে, আপনিও লাইভ শুরু করেন, আপনাকে দিয়ে হবে, আপনার কথা তো খুবই ভালো, খুবই চমৎকার কথা বলেন আপনি, পৃথিবীর মানে ভূগোল নিয়ে, পৃথিবীর ইয়া নিয়ে, পৃথিবী কি মানে সূর্য চারিদিকে ঘুরে, এগুলো নিয়ে আপনি চমৎকার চমৎকার কথা বলেছেন। আপনিও ভাই লাইভ করতে পারেন, আপনার লাইভ করেন, আপনার প্রয়োজনে আপনি লাইভ করে আমাকে লিংক দেবেন, আমি আপনার লাইভে যাব, গিয়ে দরকার হলে আমি গেলে তো আমার সাথে সাথে নিশ্চয়ই আরো অনেক দর্শক যাবে, যেহেতু আমার ফলোয়ার অনেক বেশি, আমার একটু ইয়া আছে, জনপ্রিয়তা আছে, সেটাকে কাজে লাগিয়ে না হয় আমি আপনার মানে আপনার কাজে আমি সাপোর্ট দিব, আপনি লাইভ শুরু করেন, আমি গিয়ে সেখানে বসে থাকবো, আমাকে দেখলে তো নিশ্চয়ই অনেক মুমিনরা আসবে যে এখানে কি হচ্ছে, আসিফ মহিউদ্দিন এখানে আছে, কি হচ্ছে এখানে দেখি গিয়ে, তারা নিশ্চয়ই আসবে, তাতে নিশ্চয়ই আপনার লাইফটা আরো জমজমাট হবে। প্রয়োজনে আমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমি আপনাকে ইয়াটা করব, এই অফার পর্যন্ত দিলাম ভাই। মানে অমিত ভাই চিন্তা করেন যে একজনকে আমি এই অফার পর্যন্ত দিচ্ছি যে সে যদি লাইভ শুরু করে তাহলে আমি গিয়ে আমার জনপ্রিয়তার ভাগটা তাকে দিব, যেন তার লাইভটা বেশি বেশি মানুষ শোনে। এই লোক আমাকে বিভিন্ন জায়গায় গিয়ে চিপা চাপে আমাকে মানে এই করতেছে ভাই, মানে মানে মানুষের কোনো ইয়া নাই, মানুষের কোনো কি বলবো ভাই, এগুলা কি বলেন ভাই, মানে খুব মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। যাক ভাই, মেজাজটা একটু শান্ত করেন, হ্যাঁ, মেজাজটা একটু শান্ত রাখবেন, এটাই হলো প্রশ্নটা যে যেভাবে রওশন ভাই, আমি আপনাকে এটা বলি নাই যে আপনিও লাইভ শুরু করেন, আপনার কথা অনেক ভালো, আপনি লাইভ শুরু করেন, আমি কি এই প্রশংসাটা সবাইকে করি? মানে আপনার কি মনে হয় যে আমি জনে জনে লোক আসলেই আমি হাত কসলাইতে কসলাইতে তাদের প্রশংসা করতে শুরু করি? আমার প্রশংসা খুব কম মানুষ পায়। হ্যাঁ রওশন আলী সাহেব, আমার প্রশংসা খুব কম মানুষ পায়, আমার প্রশংসা বেশি মানুষ পায় না। আমার প্রশংসা পাইতে অনেক কাঠখড় পোড়াইতে হয়, এবং যাদেরকে আমি করি তাদেরকে আমি মন থেকে করি। এই যে মানে মানে বিনয় করে হাত কসলাইতে কসলাইতে প্রশংসা করি না আমি মানুষকে।
আমিও কিন্তু যেটুকু আপনার প্রশংসা করি সেটা প্রশংসাই করি। এখন ওই মন্তব্যটি একটা বিশেষ প্রেক্ষাপটে তৈরি হয়েছিল মন্তব্যটি। এখন প্রশ্ন এই যে আপনি এখন যেভাবে বলছেন কথাটা ব্যঙ্গাত্মকভাবে যেভাবে উপস্থাপন করছেন, এই এখন যাদের বোঝা তারা তো বুঝবেই, হ্যাঁ? আপনি আপনি একটা আমি যেটা বলেছিলাম যে আপনি যেভাবে কাজ করতেছেন, যে জায়গাটায় নিয়ে আসতেছেন এটা সেলুট করি। কিন্তু পাশাপাশি যে আপনার কোনো সমালোচনা করা যাবে না, এটা আচ্ছা, তো বিষয় না। ওয়েট আপনি ওয়েট ওয়েট স্পেস ওয়েট করে দেন, ওয়েট আচ্ছা, স্পেস এক তো নাই। সেকেন্ড এক সেকেন্ড। উনি বলেন। বারবার একই কথা বলতেছে আসিফ ভাই, যে উনি সমালোচনা করতে চাচ্ছে। আচ্ছা, সমালোচনা কোনটা? মানে ওইটা তো আপনাকে বললাম যে এটা সমালোচনা হয় না। আপনি কিভাবে এটাকে সমালোচনা করে সেটাকে আপনাকে অনেকবার আমি বললাম যে একটু ডিফাইন করেন, যে আপনি যে কমেন্টটা করছেন এটা সমালোচনা, এটা জাস্ট একটু আপনি আমাকে বুঝান যে এটা কিভাবে সমালোচনা, বলেন। আর সমালোচনা বলতে আপনি কি বুঝেন এটা একটু বলে দেন সাথে, বলেন। হ্যাঁ, এটা স্বীকার করতে হয় আমার ইন্টেনশনটা ভালো ছিল না, এটা জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে এই যে এর আগেও একটা কথা আমি আসিফ ভাইকে বলেছিলাম, তখন এই ধরনের কথা তো কমেন্ট আসেনি। প্রশ্ন হলো যে আমি অনেকবার লাইভে গেছি, এই যে অমিত ভাই যেভাবে বললেন যে মনে হচ্ছে যেন আমার এই লাইভ থেকে আমার পেট চলে, আমরা না খেয়ে থাকি, এই লাইভের থেকে 2-4 টাকা পাই, সেইভাবে না, আমাদের পেট চলে। অর্থাৎ আমি আমি এই হাত কথাটা পায়ে কখনো ধরে, বলিনি। অমিত ভাই একটু বলতেন, এই অমিত কথাটা কথা আমি কখনো বলিনি, বলবেন। আপনার পেট চলে এই এই যে কথাগুলো আমি বললেন, বলিনি। না, এই যে কথাটি বললেন যে আমি আসিফ ভাইয়ের কাছে হাত পায়ে ধরে একেবারে হাত কসলিয়ে জড়ো হয়ে আমি লাইভ গুলো গলায় দেখিয়ে দিতে পারি কিন্তু। বস্ত্র দিয়ে, এই আমি এই বলি জিনিসটা শোনেন, কিন্তু আমি লাইভ গুলো দেখিয়ে রসন দিতে সাহেব পারি। আপনার কথার স্টাইলই তো এরকম কোনটা? অবজেক্টিভলি। আপনার কথা বলার স্টাইল, আপনার কাউকে মানে কোন একটা, মনে করেন কোন একটা লাইভ আপনি করতেছেন, ওইখানে কাউকে দাওয়াত করার স্টাইল, ইনভাইট করার স্টাইল, এটা এরকমই, এরকম লাগেই শুনতে, মানে আর কি আপনি একটু বেশি তেলানো তেলানো ভাবেই কিন্তু রিকোয়েস্টটা করেন। আমি যদিও আগে কি কনভারসেশন হয়েছে শুনি নাই, এই কনভারসেশনে মানে যতটুকু শুনলাম আমি ওখানে এটাই, ওই পোর্শনটাতে এটা ট্রু যে আপনি যদি কাউকে কখনো দিয়ে করেন, ইভেন আমাদের হিসেবে এসে আহ, আপনি কিন্তু এইভাবেই কথা বলেছিলেন যে প্লিজ আচ্ছা, আসবেন, এখানে এই আমি সেই একটু কথা একটু বলার সুযোগ পাবো ফারাজ ভাই? একদমই তেলিয়ে তেলিয়ে কথা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বলুন এবার বলুন। একটু কথাটা বলতে দেন। আমি তেল ইয়ে বলি নাই, আমি কিন্তু ভিন্ন না, নাম দিয়ে বা ভিন্ন নকল আইডি, ফেক আইডি দিয়ে আমি আসিফ ভাইয়ের সাথে যুক্ত হতে পারতাম, কিন্তু আমি বিষয়টা ওইভাবে চাইনি বলে আমি আমার নাম ব্যবহার করে আসিফ ভাইকে জানিয়েছি যে আসিফ ভাই আমাকে কি যুক্ত করা যায়। তো এটা যদি আপনারা মনে করেন যে আপনি প্রায় ভিন্ন আইডিতে, এক সেকেন্ড রসন সাহেব, আপনি ভিন্ন আইডিতে যুক্ত হলে কি আপনাকে চেনা যেত না, আপনি এটা মনে করেন? জি, আপনি ভিন্ন আইডিতে যুক্ত হলে আপনাকে না, চেনা যেত না? কথা বললে চেনা যেত, কিন্তু তার আগে তো চেনা যেত না, যুক্ত তাহলে হওয়ার আপনি আগে এখানে এসে কি নিশ্চয়ই করতেন, চেনা কোন যেত। স্বার্থে? কোনটা? তাহলে আপনি যদি মানে লাইভে যুক্ত হয়ে কি করতেন, আর কথা না বলে আর কি কি করতেন, পর্ন সারতেন? আমি সেটা বলি না, আমি বলছি যে আমি তো যুক্ত হতে পারতাম অন্তত, কিন্তু আমি তো যুক্ত হয়ে সেটা কি করতেন করিনি। রে ভাই? আমি কথা আমার বলতেন, নাম কথা দিয়ে, বলে ধরা খাইতেন, ধরা খায় আর একটু বেশি অপমানিত হইতেন। না, আমি সেটা বলি না, আমি বলতেছি যে আমি আমার নাম দিয়েই আমি আসিফ ভাইয়ের কাছে অনুরোধ করেছি, আসিফ ভাইকে আপনি আমাকে যুক্ত করবেন। এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন সেটা তো একটা ফ্যাক্টর, এটা তো এখনকার কথা না, এটা অনেক আগের কথা। যদি এটা এরকম হয় যে এই যে মন্তব্যটি দেখালেন, এর মন্তব্যের আগের প্রশ্ন, এই মন্তব্যটি তো অনেক পরে, ইদানিংকার মন্তব্য। কিন্তু আচ্ছা, আজকে দেখেন, এই যে ধরেন আমি ভুল করেছি মনে করেন, তো ভুল আমি করেছি, তার মানে আপনারা যখন, যেহেতু আপনারা একটা নিয়মিত লাইভ করেন, নিয়মিত ভাবে এটাকে চর্চায় আছেন, তাহলে আপনাদের সমালোচনাটা এটা হয় না। আমি আজকে আছি, আগামীকাল থেকে থাকবো না, কিন্তু আপনারা থেকে যাবেন, আপনারা একদম কন্টিনিউয়াস এই প্রসেসের ভিতরে আছেন। আমি কিন্তু ছোট মানুষ, এই কিছুদিন লাইভে যুক্ত হতাম, আজ 5-7 দিন ধরে সময় পাচ্ছি না, যুক্ত হই না। আগামীকাল ছুটি আছে ছেলে মেয়েদের, সেজন্য আজকে একটু সময় ব্যয় করছি। কিন্তু এবং প্রশ্ন হলো যে, আপনার এই যে কার্যক্রমের এই 4-5 দিনের কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আসিফ মহিউদ্দিন, অমিত মাতুব্বর, এরা কি ভুল, এরা কেন ভুল, এদের লেভেল কতটা দিল, এইটা হচ্ছে আপনার অ্যাক্টিভিজম, 4-5 দিনের অ্যাক্টিভিজম নাকি? 4-5 দিনের অ্যাক্টিভিটি মানে আমি তো এই 4-5 দিনের অংশই নেই না, দেখেন না না, আপনি নিজেই বললেন না, আপনি তো ছোট, আপনি তো এখানে ছোট, আপনার তো অল্প দিনের এখানে কাজ, এখানে এসছেনই অল্প দিন, বা এখানে কাজই করেছেন অল্প দিন। এই অল্প কয়েকদিনে আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে, মানে এই যে আসিফ মহিউদ্দিন, অমিত অমিত মাতুব্বর, ফারাজ, এহসান, এরা হচ্ছে বিলো। ওনাদের কথা বলেন নাই অবশ্য, আমার কথা বলেছেন, আমি হচ্ছে বিলো লেভেলের। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিজম, তাই তো? এটা দিয়ে কি বুঝালেন? মানে এই অ্যাক্টিভিজম করে আপনি মানে এই অ্যাক্টিভিজমটা আপনি, আপনার অ্যাক্টিভিজমের দৌড়টাই ওই পর্যন্ত, মানে আপনার এইখানে আহ, এই প্ল্যাটফর্ম গুলোতে আপনার মানে অ্যাক্টিভিজমটাই হচ্ছে শুধুমাত্র আসিফ মহিদুলের সমালোচনা না, সর্ট অফ লাইক উনি কেন এরকম না, উনি কেন আমার মন মতো চলতেছে না, আমার মনে হয় এইভাবে চলা উচিত কিন্তু এইভাবে সে চলতেছে না, বা ওনাকে একটু হিট করলে আমাকে লোকজন চিনবে, এরকম টাইপের অ্যাক্টিভিটি। ইভেন রসন সাহেব, যদিও আমি শুনি নাই আগে কনভারসেশন কত দূর হয়েছে আপনার সাথে, কি কিনে কনভারসেশন হয়েছে, আপনি যাদেরকে মানে আর কি আহ, যেসব লোকদের সাথে চলে, মানে যাদের সাথে চলে আর কি সমালোচনার ইয়া করতেছেন বা যাই করতেছেন,
টু বি অনেস্ট রওশন সাহেব, হুম। গোনার মধ্যে কিন্তু তারাও নেই, আপনি মানে গোনার মধ্যে বলতে মানুষকে জাজ করার তো কিছু বিষয় থাকে, হ্যাঁ, সেই বিষয়গুলোর মধ্যে তারাও নেই, আপনি ছিলেন। বাট আপনি যেহেতু তাদের সাথে অ্যালাই করতেছেন এবং তারা যে কথা বলতেছে সেগুলা কথাই মানে আর কি ভমিট আউট করতেছেন, ওটার মধ্যে আপনিও নেই। আপনি বলেন, সমস্যা না, কিন্তু কথা হচ্ছে একটু তো সেন্স রাখতে হয়। কোনো কথা জাস্ট বলার দরকার বলে দিলাম, কোনো সেন্স নেই, আগা নেই, মাথা নেই, এটা এটা আলটিমেটলি সমালোচনা হয় না, কিছুই হয় না। মানে আপনারও টাইম নষ্ট, মানে দিনের শেষে আপনি খারাপ হন, এটা আমাদের কোনো কিছু আলটিমেটলি যায়ও আসে না। হ্যাঁ হ্যাঁ, উনি যদি মনে করেন যে ওনার কমেন্ট আমি খুবই, এরকম কমেন্ট ভাই আমার বিরুদ্ধে এরকম কমেন্ট মুমিনরা দিনে 500 করে ভাই, কমপক্ষে গুনে গুনে দেখাতে পারে। যারা 3 বেলা খেতে পারে না তারা কি করলো, মানে আর কি, টু বি অনেস্ট, যারা 3 বেলা খেতে পারে না, কালকে তারা সকালবেলা উঠে কি খাবে সেটাও হয়তো বা কোনো একটা অর্গানাইজেশনের দিকে তাকায় থাকতে হবে, যে সেই অর্গানাইজেশন আমার কিছু টাকা দিলে আমি খাবো, নাইলে খাইতে পারবো না। না না, ফারাজ ভাই যার কথা ইঙ্গিত করছেন এটা আরো আরো থার্ড ক্লাস, এটার কথা তিনি নিন না ভাই। ভাই তাদের তো চেটে যাচ্ছেন, মানে তাদের চাটাবাটি তো লোকজন আসছেন তো। না ফারাজ ভাই, ওরা কিন্তু তাও বেটার, ওরা সামনে একরকম পেছনে একরকম করে না। কিস্তি মারলো সামনে সামনে ওপেন লাইভ করে কিস্তি মারলো, না ঠিক না, আছে। হ্যাঁ, অমিত ভাই, এটাও কিন্তু না, তারাও কিন্তু একই রকমই, বা দূর থেকেই তারা কথা বলেন, কিন্তু সামনে এসে কথা বলতে পারেন না। কেননা জানেন, তারা যদি সামনে এসে কথা বলতে চান, তারা হয়তোবা এমনও হতে পারে যে আলটিমেটলি তাদের পরের দিন সকালবেলা জেল থেকে উঠতে হতে পারে, মানে এমন বড় ক্রিমিনাল রেকর্ডও তাদের আছে। জাস্ট এবং আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে, আমরা বের করি না, আমাদের কাছে আছে, শুধুমাত্র এখনো বের করি নাই। এট সাম সেন্সে হাত বাঁধা, কিন্তু তারা যদি আসেন কথা বলতে চান, ওই শ্যাকেলটা তখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য তারা কখনো আসতে পারবে না, জীবনে কখনো আসতে পারবে না। এন্ড রওশন সাহেব, আমি 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 এটাও জানি না যে আপনার এতক্ষণ সময় কেন দেওয়া হইতেছে আর কি নিয়ে কথা বলতেছেন আপনি বলেন, আমি আর কি শর্টে শেষ করে দেন। না, আমার কিছু বলার নেই। আমি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা বিরাট কৃতার্থ করেছেন আমাকে, ধন্যবাদ যে সুযোগ দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ভালো থাকবেন, আপনাদের কার্যক্রম চালিয়ে যান। তবে আমার যুক্ত হওয়ার দরকারও নাই, ইচ্ছাও নাই। আমি যদি কোনো কারণে ওই হাত পায়ে ধরে মানে আপনাদের সঙ্গে যুক্ত হতে চেয়ে থাকি, তাহলে ওই হাত পায়ে ধরে ওই যেরকম ওই যে আসিফ ভাই যেভাবে বলেন লাত্তা মারলাম, লাত্তা মেরে ফেললাম, লাত্তা মারলাম, ওরকম লাত্তা মারেন, আমি চলে যাই। একটা কাজ করেন, আপনি নিজের লাথি মেরে বের করে দেন। না না, আপনারা হ্যাঁ হ্যাঁ, নিজের পাটা উল্টিয়ে নিজের পাছায় ধারাম করে লাথি মেরে নিজেকে বের করে দেন ভাই। স্টুপিড কথা। ধন্যবাদ ভাই। মানে মানে কিরকমের মানে ধূর্ত এই লোকগুলা, মানে কিরকমের ক্র্যাপ এই লোকগুলা, কিরকমের থার্ড ক্লাস এই লোকগুলা, সামনে এসে বলার মতো সাহসটা তাদের নাই, পিছন থেকে গিয়ে মানে এই যে এগুলো দেখতাম, এই যে এখন তো বলা ঠিক না, কিন্তু এই যে মানে গ্রামাঞ্চলে দেখতাম এই ধরনের লোক যারা হচ্ছে মাতো ভাই ভাই আমি মানে কানেক্ট করতে করতে মিস করে ফেললাম মনে হচ্ছে, বিনোদন চলে গেছে। আপনার উপরে খুব বিরক্ত হলাম ভাই, আপনি এত দেরি করলেন। শিট, আমি আমি শেষের কয়েক মিনিট শুনতে পারিনি, কানেক্ট করতে গিয়ে শেষে কয়েক মিনিট শুনতে পারিনি, শুরুর দিকে শুনছিলাম। আমি মনে হয় আমি একটা জিনিস যুক্ত করতে আসলাম, আসিফ ভাই বা অমিত ভাই বা ফারাজ ভাই, আপনারা মনে হয় একটা জিনিস খেয়ালই করেন নাই, বা একটা জিনিস হয়তো আপনারা জানেন না, আমি সেই জিনিসটি আপনাদেরকে জানাইতে আসলাম, আপনাদেরকে এবং যারা শুনতেছে তাদেরকে। সেটা হচ্ছে এই যেই লোকটা এতক্ষণ ধরে লাইভে ছিল বা যে লোকটা যুক্ত হয়েছিল, এর তো পয়েন্ট, আপনারা যে পয়েন্টটা নিয়ে এতক্ষণ কথা বলতেছিলেন, হয়তো আপনারা পরের পয়েন্টে যাইতেন কিনা জানি না, কিন্তু এর চাইতে আরো এক ধাপ উপরের একটা বড় পয়েন্ট আছে যেটা আপনারা হয়তো খেয়াল করেননি। কারণটা হচ্ছে আপনারা হয়তো এই যে এইদিক ওইদিক চিপা চাপায় এর ওর লাইভ দেখেন না, বা হয়তো এর ওর সাথে কথা বলেন না, বা কে কোথায় কি করতেছে এগুলো হয়তো খোঁজ রাখেন না। কিন্তু ঘটনাটা হচ্ছে, আসিফ ভাই আপনার পেজে ওরকম মেসেজ আসছিল, আমার পেজেও আসছিল, ইমেইলেও আসছিল। সেটা হচ্ছে একটু আগে যে লোকটাকে যুক্ত করছিলেন এই লোকটাকে নিয়ে, যে ভাই আপনাদের লাইভে একজন অমুক নামের একজন ব্যক্তিকে দেখছিলাম, সে লাইভে যুক্ত হয়ে বলছে ইউরোপ আমেরিকাতে নাকি বা বিদেশে নাকি ছেলে মেয়েরা আগে সেক্স করে নেয় ফ্রেন্ডশিপ করার আগে। আমি শুনছিলাম ভাই। তো তখন বললো যে, আমি বললাম তাই নাকি, আচ্ছা এরকম কথা তো অনেকেই বলে লাইভে, তো ভাই যুক্ত হয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে, মানুষের ভাই কত রকম মানুষ দুনিয়াতে, কত রঙ্গ। আমি বলি না ভাই, সেই জন্য আপনাদের মেসেজ করিনি, মেসেজ করছি অন্য কারণে, যে এই চিজগুলারে তো দেখছি বিতর্কিত লোকজনের লাইভে, বিতর্কিত ক্রিমিনালদের লাইভে তো দেখছি আমি বললাম তাই নাকি, আপনি আমাকে একটু স্ক্রিনশট পাঠিয়ে দেন তো, লাইভের লিঙ্ক দিতে পারেন কিন্তু লাইভটা হয়তো শোনা হবে না, তাই কত মিনিট আছে আমাকে একটু স্ক্রিনশটটা পাঠিয়ে দিন। পরে আমাকে স্ক্রিনশট দিল, লাইভের লিঙ্ক দিল, ঢুকে দেখি আসলেই তাই, চিহ্নিত অপরাধীদের সাথে, মুক্ত চিন্তকদের
যে কোনো মানুষের, ধরেন যে কোনো মানুষের মৃত্যু হুমকি দেওয়া, যে কোনো মানুষকে মৃত্যু হুমকি দেওয়া, যে কোনো মানুষের হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, মানে বিশেষ করে পরিচয় প্রকাশ করা, যেসব চিহ্নিত অপরাধী আছে সেই লোকজনের সাথে এই ব্যক্তিটা মানে পুরো একেবারে দোস্ত দোস্ত জিগরি দোস্ত টাইপের সম্পর্ক, এবং তারা সেই সমস্ত লাইভের মধ্যে নিয়মিত এরা হচ্ছে বিজ্ঞ অতিথি, সম্মানিত অতিথি যিনি যুক্ত হয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলবেন। তো ভাই এইটারে তো আমি জানি না আপনারা কতটুকু ছেঁচা দিচ্ছেন, আমি মাঝখানে শুধু কয়েক মিনিট শুনছিলাম, এটারে তো ছেঁচে মানে ছাল তুলে ফেলা উচিত ছিল, আমি জানি না আপনারা করছেন কিনা। অমিত ভাই বা আরাজ ভাই, এটা এই জিনিসটা কি এই জিনিসটা আপনারা জানতেন না? এটা কি এটা এই বিষয়টা নিয়ে কি ছেঁচা হয়েছে? আমি না হয়ে ভাই এই জিনিসটা তো আমরা জানতাম না, কিন্তু আমরা আমরা যতটুকু হাতের কাছে ছিল আমরা পেয়েছি, আমি পেয়েছি যতটুকু জেনেছি ততটুকু তাকে ইয়া করা হয়েছে, সেটা নিয়ে ধরা হয়েছে, কিন্তু মানে যথেষ্ট ইয়াও করা হয়েছে তাকে, তার কারণে ছিল এইটুকুর কারণে, কিন্তু এটা জানলে তো আরেক ডোজ বেশি বাড়তাম আমি। এক্স্যাক্টলি ভাই। এই ওনার সাথে কথা বলতে গেলে মাতবর ভাই উনি আর কি একটু কচলিয়ে পচলিয়ে যান, মানে খুবই ডিফেন্সিভ, কচলিয়ে মচলিয়ে মনে হয় যে একটা খুবই উইক একটা স্নেইল, কি বলবে না বলবে, ওনার ব্যাকগ্রাউন্ড মানে উনি স্ট্রং হয়ে দাঁড়াতে পারেন না কথা বলার সময়, যে হ্যাঁ ভাই আমার স্ট্যান্ডটা এইটা, আমি স্ট্যান্ডটাতে এখনো অটল আছি, এই অটল থাকার পিছনে রিজন হচ্ছে এগুলা, এইটা আমার স্ট্যান্ড, এরকম তো উনি ইয়ে করতেছেন না, কসলাচ্ছেন, মনে হচ্ছে যে বেচারা উইক লোক, একে বললে বললে শুধু শুধু নিজে ইয়ে হচ্ছেন। ও মানে ওই যে আমি অল্প একটু যখন শুনলাম যে সে বললো যে সমালোচনা করছে, যে সে বুঝতেই পারতেছে না সে কি করছে, তখন আমি শুনলাম একজন আপু তাকে বারবার বলতেছেন যে ভাই সমালোচনা কাকে বলে বোঝেন? সমালোচনা হইতেছে একটা কারো কোনো একটা কেউ কিছু একটা বলছে সেটা নিয়ে সমালোচনা করা, মানে তার কোনো একটা বক্তব্য নিয়ে বা নিয়ে। আর যদি আপনি মানুষটারে নিয়ে সমালোচনা করেন, মানে ধরেন এই ফারাজ ভাই তো চুল বড়, এই অমিত ভাই তো নাক বোচা, অমুক তো তমুক, এটার নাম তো সমালোচনা হইলো না, এটার নাম তো এই যে অমিত ভাই যেমনটা বলছে এটার নাম তো খিল্লি হইলো। তো খিল্লি যদি কেউ করে, তাহলে খিল্লি করা একটা পাবলিক সামনে এসেও খিল্লি করুক, সামনে এসে দেখা গেল যে সামনে এসে সে বলুক যে এরকম কি ভাই আপনার তো নাক বোচা, কি ভাই আপনার তো চুল বড়, কি ভাই আপনি কি আপনার তো লেভেল কম, সামনে এসে করুক। সামনে এসে যদি এরকম একদম পুরো আপনি যেমনটা বললেন কাচুমুচু করে যদি সে ডিসকাশন, আমি গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে আসছি, আমি একটু কথা বলতে এসেছি অমুক অমুক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাবে মানে গুরুত্বপূর্ণ একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যুতে আমি আমার অভিজ্ঞ মতামত দিতে আসছি। অভিজ্ঞ মতামতটা কি? পোলা আর মাইয়া ইউরোপ আমেরিকাতে বৈশা ফ্রেন্ডশিপ করার আগে সেক্স করে। ওয়াও, হোয়াট এ সেক্স অফ হিউমার এজি। মাতুব্বর ভাই, এই ভদ্রলোক না রীতিমতো মানে এটা সমালোচনা তো নয়, ইনি রীতিমতো খুশি, মানে আসিফ ভাইকে কেউ ডাউন করবে, কেউ আসিফ ভাইকে মানে একটা খারাপ কথা বলবে, এই জিনিসটা নিয়ে উনি রীতিমতো কিন্তু খুশি, মানে মানে উনি রীতিমতো চেরিশ করেছেন ব্যাপারটা, মানে কমেন্ট থেকেই বুঝবেন যে উনি রীতিমতো চেরিশ করেছেন ব্যাপারটা, যে আসিফ ভাইকে কেউ মানে একটা বেশ টাইট দেবে এই জিনিসটা নিয়ে উনি অমিত ভাই হ্যাঁ। আসিফ ভাই বা আপনার মাতব্বর ভাইয়ের সমালোচনা যে দরকার, এইটাতে আমিও একমত, অবশ্যই সমালোচনা দরকার, অবশ্যই অবশ্যই। কিন্তু কথা হচ্ছে সমালোচনার তো ভাই একটা পয়েন্ট দরকার, যে মাতব্বর আজাদ অভিজিৎ এই কথাটা বলছে, ভাই আমি এই কথার এগেনস্টে আমার রিজনিং হচ্ছে এই, আসিফ মহিউদ্দিন এই কথাটা বলছে, আমি এই কথাটার এগেনস্টে আমার সমালোচনার বিষয়গুলো হচ্ছে এই। হ্যাঁ আপনি ইভেন আপনি ইভেন এই যে উনি যে বলে লাইথা আমার ভাই কথা লাইথা ইসা থেকে লাথি মারবেন, হ্যাঁ এইটা নিয়েও সমালোচনা করতে পারেন যে লাইফ থেকে কেন লাথি মেরে বের করে দেবে, যদিও যদিও মানে লাইফটা মাতব্বর আজাদ অভিজিৎ আসিফ মহিউদ্দিন অমিত ভাইয়ের ওনাদেরই, তারা যদি চায় লাথি মেরে বের করে দিতে তাদের রাইট আছে, এটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য তারা মানে দিতে হবে তাদের, এরকম কোনো কিছু না। তো সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা যদি মানে শুধুমাত্র আমি তাদের বিরুদ্ধে একটা বললাম এইটাই যদি আপনার একটা মজার বিষয় লাগে, আচ্ছা বলছি আমি আমার খুশি লাগতেছে এই যে জাস্ট এটাই, কিন্তু এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে তো আপনার সমালোচনাটা তেমন গ্রহণযোগ্য হচ্ছে না, মানে শুধু শুধুই মনে হচ্ছে যে আপনি ওই নেগেটিভ লাইটটা নিয়ে আপনি খুশি থাকতেছেন। আপনি আমি বলতেছি না সেটা করতে পারেন না, সেটা করতে পারেন, কিন্তু এটার কোনো ফলাফল তো নাই। মানে আমাদের কোনো ইমেল অ্যাড্রেস নাই, আমাদের কোনো পেজের ইনবক্স নাই, আমাদের দেখা কেবল এই লাইভেই পাওয়া যায়। এই লাইভেই এই যে 10 জন যুক্ত করার মতো যে ছোটখাটো জায়গা আছে, ছোটখাটো একটা টেবিল আছে, এইখানেই শুধু আমরা বসি, আর কোথাও ভাই দুনিয়াতে আমাদেরকে পাওয়াই যায় না। আমাদেরকে আর সমালোচনা করার কথা কোনো মাধ্যমই নাই। আহারে কি কি জমানা চলতেছে, কি আকাল চলতেছে। হ্যাঁ, যে এটা তো মাতব্বর ভাই একটা কথা আছে, মনে করেন আমার সমালোচনা আপনার করা দরকার, এখন আমি ভালো ইন্টেনশনে করা দরকার, খারাপ ইন্টেনশনের কথা না বললাম, ভালো ইন্টেনশনে করা দরকার, তাহলে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে আমার এই জায়গায় ভুল হইতেছে ভাই, দেখেন আমার মনে হচ্ছে আপনার এই জায়গাটা ইয়ে করা উচিত, একটু ঠিক করা উচিত। কিন্তু আমার সমালোচনা যদি হয় যে ভাই
আহ, কালকে সকালে ওইটাকে খাইতে পারবে কি পারবে না ওইরকম ব্যক্তি বা তাদের অর্গানাইজেশন নিয়ে খারাপ কথা বলছে বা তাদের দল নিয়ে তাদের দল নিয়ে কিছু কথা বলছে সেটা তার গায়ে লাগছে, এখন তারা লাগবে আমার পিছনে ওই সব ইস্যু যায় যদি সমালোচনা হয়, তাহলে আপনি অ্যাকচুয়ালি সমালোচনা করতেছেন নাকি আপনি আহ, আপনি ওই গ্রুপটাতে যে আপনি মজা পাইতেছেন সেটা তো একটা প্রশ্ন, মানে বড় প্রশ্নের বিষয় এসে পড়ে। যাই হোক ভাই, আমরা তো মানে আলাপটা করলাম এই বিষয়ে, আলাপটা তাহলে এখন শেষ করে দিই, পরের দিকে যাই। আর আজকে আর কাউকে যুক্ত করবো না ভাই, আজকে মানে রাত তো মানে এখানে 10টা বেজে গেছে, হ্যাঁ, আজকে আর কাউকে অ্যাডও করবো না। আজকে তাহলে লাইভটা এখানেই শেষ করে দিব, কিন্তু যার আগে যেহেতু মাতবর ভাই আপনাকে তো পাওয়াই যায় না, আমরা তো ফারাজ ভাইকে তো খুঁজে পাওয়া যায় না, হারিকেন দিয়ে আমরা খুঁজি, কাউকেই পাওয়া যায় না ভাই। আপনারা যেহেতু আসছেন, আপনারা একটু কথাবার্তা বলি, তারপর লাইভটা আমরা শেষ করে দিব। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি হ্যাঁ, অনেকেই ওই যে কমেন্টে লিখছেন, হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বোন সবাই। বিশেষ করে মেয়েরা মাতবর ভাইকে খুব খোঁজে। মাতুব্বর ভাই আজকেও যদি আপনি দেখা না দিতেন, লোকজন আমাকে মেসেজ করে কল করে বোধহয় আমার বাড়ি চলে আসতো এবার। না, এরকম কিছু না। না, আমি আছি, ভালো আছি। ব্যস্ততার কারণে আসলে এই করা হচ্ছে না। দেখি এই সপ্তাহের শেষের দিক থেকে আবারও হয়তো আপনাদেরকে বিরক্ত করা শুরু করবো, টেনশনে কিছু নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, ফারাজ ভাইয়ের সবাই ছেড়ে দিচ্ছে কেন? ফারাজ ভাইয়েরও তো খোঁজ পাওয়া যায় না। ফারাজ ভাইও তো কালে ভদ্রে, আমি তো তাও ধরেন থাকি, এদিক ওইদিক চিপাচাপাতি হলেও থাকি, তো ফারাজ ভাই তো চিপাচাপাতেও থাকে না, উনি তো আওতার বাইরে থাকে। ফারাজ ভাইরে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? না, কারণ হচ্ছে সবাই জেনে গেছে ফারাজ ভাই একটা গন কেস, বলে 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 ফারাজ ভাইকে আর পাওয়া যায় না। ফারাজ ভাই একটা গন কেস, পুরো মানে কারোর কোনো আশাই নেই আর ফারাজ ভাইয়ের উপরে, সেই জন্য ফারাজ ভাইকে আর কেউ গালি দেয় না। মানে উনি আর ফিরবে না এরকম মনে করছে সবাই। ভাই আমার রেসপন্সিবিলিটি বলে কোনো কিছু নেই, ছিল না, নেইও নেই কখনো, এখন একদমই নেই, একদমই ফ্রি। মজাটা এইভাবে নিলেন ফারাজ ভাই। আপনার সেই এটা নেই, আপনার সেই প্রিভিলেজ নেই, আমার সেই প্রিভিলেজটা আসছে ভাই। হ্যাঁ, মানে মানে আপনারা করলে লীলা, আর আমি করলে ক্যারেক্টার ঢিলা নাকি? না, তবে আপনি আপনি তো আগে এবারে 1:1 লাইভ করতেন, তো সেই জিনিসটা সবাই মিস করে। আর বহু মানুষ জিজ্ঞেস করছেন যে আপনি মুক্তির অনুভূতি কবে শুরু করবেন, সেই নিয়ে তো অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে কবে আপনি আবার এই এটা শুরু করবেন, কারণ সবাই সেটা দেখতো। আর আপনার ফ্যান তো চারদিকে মানে ছড়িয়ে আছে চারদিকে, তো সেই এই জন্য জন্যই ভাই ঠান্ডা লাগে, এই জন্যই ঠান্ডা হ্যাঁ লাগে। এক্স্যাক্টলি। এবার বুঝছি। এই যে এই এবার সাইদুর বুঝছি। রহমান থেকে আরম্ভ করে এরকম এই কয়েকজন আছে, বাপরে আমাকে রোজ সকালবেলা উঠে আমি আজকে কিছু না হলে 5-7টা মেসেজ পাই যে মাতুব্বর ভাই কি আজকে লাইভ করবেন, আজকে কখন লাইভ, মাতুব্বর ভাই কি আজকে আসবেন। এবারে আমি প্রথম দিকে বলছিলাম যে হ্যাঁ আজকে নিশ্চয়ই আসবে, আজকে নিশ্চয়ই আসবে। পরের দিন আপনি যে বললেন আসবে, এলো না তো, মাতুব্বর ভাই এলো না তো। টিকিট বিক্রি করছেন নাকি ভাই? টিকিট মানে পারলে রাত্রির বেলায় লাইভ হওয়ার পরে 3-4 জন কল করে বলছে মাতুব্বর ভাই কালকে আসবেন তো, মাতুব্বর ভাই কালকে আসবেন তো। কি মুশকিল বলুন তো। ভাই, ভাই কেউ যদি অমিত ভাইয়ের কাছ থেকে টিকিট নিয়ে থাকেন তাহলে সেই টাকা কিন্তু আমার কাছে পৌঁছায় নেই, আগেই বলে দিলাম। তো যাই হোক, মাতুব্বর ভাই আপনি এসেছেন এতদিন পরে, যে উপবাস ভঙ্গ করে আপনি যে এসেছেন, সেটা সত্যি এবারে থ্যাংক ইউ। আরে না না, এরকম কিছু না, উপবাস টুবাস না, আসি। এখানে একজন কমেন্ট করেছে যে এখানে একজন কমেন্ট করে যাচ্ছিলেন অনেকক্ষণ ধরে, তার নামটা হচ্ছে, দাঁড়ান একজন কমেন্ট করছে, হ্যাঁ ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন। হুম। অমিত ভাই পরীক্ষায় পাশ করেছে। আরে আমারও তো লয়ালিটি নিয়ে আপনার প্রশ্ন করার দরকার হবে না, আমার লয়ালিটি এখানে একজন কমেন্টটা কিন্তু ইউটিউবের না, কমেন্টটা ইউটিউবের না। কমেন্টে ইউটিউবে, হ্যাঁ হ্যাঁ, কারণ এই ফেসবুকে ভদ্রলোক, ব্লক করা, কারণ ফেসবুকে ব্লক করাইলো, এই জন্যই হয়তো। আচ্ছা। তো এই ভদ্রলোক কমেন্ট করেছে আজকে অমিত ভাইয়ের লয়ালিটি বেড়ে গেল, লয়ালিটি পরীক্ষা ছিল, লয়ালিটি বেড়ে গেল বলে অনেক কমেন্ট করেছে ভদ্রলোক। আবার লয়ালিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কোনো অসুবিধা নেই। যাই হোক, মাতুব্বর ভাই প্লিজ আপনি আরেকবার আরো লাইভটা শুরু করুন, নাহলে সবাই আপনাকে মিস করছে। এই দেখুন একে লিখেছে, আমি তো সবাইকে মিস করি। আচ্ছা ঠিক আছে, ইনি সবাইকেই মিস করেন, ওকে ইনি কিছু বল। এই দেখুন দেখুন সবাই আপনাকে মিস করছে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি, আল্লাহ তাআলার সাথে ভালো আছি। এই কথাটা কি সত্য ভাই? কোনটা কোনটা ভাই? এরা কি লিখে দিচ্ছেন সমস্ত? ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই এই দিন দিন নয়, দিন কিন্তু আরো আছে ফারাজ ভাই। হ্যাঁ ভাই ভাই আমার তো তাহলে এখন যেতে হচ্ছে ভাই, আমি তাহলে এখন বিদায় নেই। মাতু ভাই না, না, আপনি চলেন, তাহলে আমরা নেই।
কিছুক্ষণ থাকেন আপনি, কিছুক্ষণ কথাবার্তা বলেন, আপনার কথা অনেক গেস্ট নেই মাতুব্বর ভাই, অনেক গেস্ট আপনার কথা শুনতে যাচ্ছে। মেয়েদের মধ্যে অনেকে কমেন্ট করে যে তাদের নাকি রাতে ঘুম হচ্ছে না, তাদের নাকি ভালো লাগছে না। অনেকে এরকম কমেন্ট আমি অনেক দেখেছি, ইনবক্সে অনেক মেসেজ আসছে। ভাই আপনি কিছুক্ষণ শুধু নিজে নিজে কথা বলে দেন, আমার মনে হয় তাহলে অনেকে ঘুম পাচ্ছে রাতে ভালো হবে। আসিফ ভাই সুযোগ পেয়ে যে মজাটা নিলেন তো, এই এই দিন কিন্তু দিন না, হ্যাঁ আরো দিন আছে। জাস্ট আপনার নিজের কথা কেমন, কি রান্না করলেন আজকে, কি খাইলেন মাতুব্বর ভাই আজকে? এটা কি বলতেছেন, মানে কি এই দিন দিন না আরো দিন আছে, আপনি এই কথাগুলো মানে প্রতিনিয়ত শুনতে চান, আর আরো অনেক দিন ধরে শুনতে চান, এটা শোনেন, বোঝা শোনেন। যাচ্ছে তো। আপনি তো শুনবেনই ভাই, সমস্যা কোথায়? এখন তো ভাই আমাদের এই- 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 লাইভে এই আসেন যে আপনি, নারীরা এসে ফেক কমেন্ট গুলো নিয়ে আপনারা মজা নিচ্ছেন। এটা আপনি আচ্ছা ভাই, আমি তাহলে বিদায় নেই ভাই, আপনারা লাইভটা শেষ করে দেন, আমি গেলাম, আমি বাইরে থেকে শুনবো, অসুবিধা নেই। আচ্ছা আসিফ ভাই, অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য। ওকে, গুড নাইট তাহলে। গুড নাইট আসিফ ভাই। মাতুব্বর ভাই গেস্ট নিতে পারে। গুড নাইট। সিট চলে গেছে। আচ্ছা আচ্ছা শুনতেছে হয়তো। মাতু ভাই, আমি হুম হুম। আমি অনেস্টলি চাচ্ছি যে যদি ওই যে ব্যক্তি আসছিল, ওটার নাম জানি কি, রওশন না কি জানি, উনি হ্যাঁ। যদি আবারও আসেন, হুম হুম। ওনার যদি অ্যাকচুয়াল কোনো পয়েন্ট থাকে যে হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই আপনার এইখানে একটা ফ্ল হচ্ছে, আমি অনেস্টলি এটা মনে করি, এবং এটা নিয়ে আপনি দেখেন কোন একটা ইয়ে করা পসিবল কিনা, এই কারণে এটা হচ্ছে ফ্লড একটা জিনিস। উনি যদি আবারও আসেন, আবারও কথা আচ্ছা, বলতে চান, উনি কি চলে গেছেন মানে উনি রওশন? আপনি কি ঘুম থেকে উঠলেন কেবল? গেস্ট অফ অনার দেওয়া হয়েছে না, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল, যেন আমি চলে গেছি। মনে হয়, গেস্ট অফ অনার দেওয়া হয়েছে। মাতবার ভাই, আমি কিন্তু আসলে অনেস্টলি চাচ্ছি যে উনি যদি আবারও আসেন, হুম হুম। আমি ওনার ব্যাকগ্রাউন্ডে টানবো না, যে উনি কোন ব্যাকগ্রাউন্ডে কথা বলেন, কাদের সাথে কথা বলেন, কি নেসেসারিও না। যদি ওনার অ্যাকচুয়াল কোনো পয়েন্ট থাকে, উনি এসব বলতে পারেন। আমি অনেস্টলি শুনতে চাই যে এই পয়েন্টে হচ্ছে আপনাদের সমালোচনা দরকার। আমি যদি এগ্রি করলাম, আর যদি এগ্রি না করি তাহলে তো বাদই। এগ্রি করি তাহলে আমিও বলবো আপনাদেরকে, ভাই এই পয়েন্টে একটা কাজ করা উচিত। যদি উনি চান তাহলে আবার আসতে পারেন। আমি সমালোচনার জন্য তো ভাই ইমেইল আছে, টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ফেসবুকের পেজ আছে। কয়টা কইলাম? 5টা তো কইই দিলাম। মানে ভাই 5টা মাধ্যম জলজল করতেছে এরকম করে, মানে 100 পাওয়ারের ফিলিপস বাতির মতন এরকম জ্বলতেছে। তাইলে ভাই এইরকম অবস্থাতে সমালোচনা করার জায়গা নাই, এটা বলে যদি চিপাচাপাই এগুলা কেউ বলে, এটা কেমনে, এই জিনিসটা কেমনে নিব বলেন? এই জিনিসটা তো নেওয়ার সুযোগ নেই। এই ইমেইলে কি আর কি কেউ না? আচ্ছা ভালো কথা, সমালোচনা কি আর কেউ করে না? মানে ইনবক্সে কি ইমেইলে কি আর কেউ কোনো কিছু বলে না? বলে তো। প্রতিদিন অসংখ্য মানুষ অসংখ্য তথ্য দিচ্ছে। অনেক অনেক তথ্য আছে যেগুলা আমরা জানি না হয়তো। অনেক ফিল্ড আছে যেই ফিল্ডে আমরা এক্সপার্ট না। সেই সব ফিল্ডে যারা এক্সপার্ট আছে, সেই সব ফিল্ডে যাদের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু ঠিকই ইমেইলের মাধ্যমে হোক, এর মাধ্যমে হোক, তারা কিন্তু ঠিকই জানাই দিচ্ছে যে ভাই অমুক লাইভে যে কথাটা কইছেন, এটা কিন্তু এটা বাকওয়াস কইছেন, এটা কোন সেন্সে আপনি কইছেন। তারপর তাকে বলতে হচ্ছে যে ভাই এই সেন্সে আমি বলছি, তখন বলছে আচ্ছা ঠিক আছে, আপনি ওই সেন্সে বলছেন, কিন্তু অমুক সেন্সে যদি বইলা থাকেন তাহলে কিন্তু ভুল কইছেন। এই লিঙ্কে গিয়ে দেখেন, এই জিনিসগুলো দেখেন গিয়ে। এই কাজগুলো কিন্তু যে কেউ করতে পারে চাইলে। মানে এটা করতে পয়সা লাগে না, এটা করতে কিছু লাগে না, এটা করতে খালি এমবি লাগে, অল্প কয়েক এমবি লাগে, তো 2, 3, 4, 5 এমবি হলেই হয়। সেটাও যদি না থাকে তাহলে, না এমবি নাই, এটা আসলে হইতে পারে না এই যুগে, সরি। খাবার চাল না থাকতে পারে, সমস্যা নেই, এটা হয়ই। অনেক মধ্যবিত্ত উচ্চবিত্তর ঘরেও খাবার চাল না থাকতে পারে, কিন্তু এমবি নাই, এটা ভাই সম্ভব না। কিন্তু ইয়ে ভাই, মাতু ভাই, আমি যে শুধুমাত্র এটা বলছিলাম, যেহেতু উনি আসছিলেনই, হ্যাঁ আচ্ছা উনি আচ্ছা আচ্ছা। প্রক্রিয়া করে আসছিলেন এই মানে কি, হ্যাঁ সমালোচনা আপনি মেলও করতে পারেন, ইনবক্স করতে পারেন, বই আছে। যেহেতু আপনি কষ্ট করে আসছিলেনই, তাহলে আমি ওই ইয়েটা দিতে চাই, মানে প্রিভিলেজটা দিতে চাই, বা ওই সুযোগটা তাকে দিতে চাই যে আসুক, আমি অ্যাকচুয়ালি তার পয়েন্টটা শুনবো, যে হ্যাঁ এই পয়েন্টটা যদি ভ্যালিড হয়, এই পয়েন্টে আমরা কাজ করবো, যদি ভ্যালিড না হয় তাহলে ভাই বিদায় দিয়ে দেবো, শেষ। হুম 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 হুম, সেটা হ্যাঁ, সেটা আপনি অবশ্যই করতেই পারেন।